পুরো 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি আস্ত একটি টয়লেট। 98 কেজি ওজনের এই টয়লেটে স্বর্ণের পরিমাণ ছিল প্রায় 20,413 ভরি, যেটির দাম কয়েক মিলিয়ন ডলার। টয়লেটটির নাম দেওয়া হয় আমেরিকা। এটা ব্রিটেনের ব্লেনহেম প্যালেসে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। এর পাশাপাশি এটি দর্শনার্থীদের ব্যবহার করার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, কিন্তু তাতেই ঘটে বিপত্তি। হঠাৎ এক রাতে উধাও হয়ে যায় এই গোল্ড টয়লেট। আজ থেকে প্রায় 6 বছর আগে চোররা সিনেমার মতো কায়দায় প্যালেসে ঢুকে শক্ত লোহার গেট ভেঙে মুহূর্তের মধ্যে চুরি করে নিয়ে গেল এই রাজকীয় টয়লেট। মুহূর্তের মধ্যেই তারা পালিয়েও যায়। চুরির পুরো ঘটনাটি মাত্র 5 মিনিটের মধ্যেই ঘটে। টয়লেটটি স্বর্ণের তৈরি হওয়ায় সেটি চুরি করাই ছিল সবচেয়ে বড় সমস্যা, কারণ এটি প্যালেসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত ছিল, যার ফলে টয়লেট সরানোর পর বড় ধরনের পানির ক্ষতি হয়। চুরি হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, কিন্তু এত দ্রুত সবকিছু ঘটে যাওয়ায় চোরদের শনাক্ত করা সহজ হয়নি। পরবর্তীতে এই চুরির ঘটনায় 5 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এরপর কোথায় গেল এত মূল্যবান জিনিস? স্বর্ণের টয়লেটটি গলিয়ে ফেলা হলো, নাকি এখনো কোথাও লুকিয়ে রাখা আছে, তার কোনো হদিস মেলেনি। তবে পুলিশ ধারণা করছে টয়লেটটি গলিয়ে ফেলা হয়েছে এবং এর বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ মনে করেন এত মূল্যবান শিল্পকর্ম গলিয়ে ফেলার পরিবর্তে হয়তো কোনো গোপন কালো বাজারে বিক্রি করা হয়েছে। এই টয়লেটের নির্মাতা মরিজিও ক্যাটালান, যিনি ব্যঙ্গাত্মক শিল্পকর্মের জন্য পরিচিত, আর স্বর্ণের টয়লেটটি ছিল তার তৈরি, যা মূলত ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য তুলে ধরতে বানানো হয়েছে। তবে টয়লেট চুরির এই ঘটনা শুধু ব্রিটেনে নয়, সেই সময় সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয়, কারণ পুরোপুরি স্বর্ণের তৈরি টয়লেট চুরি হওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। কানিস ফাতেমা শিমু, RTV।